সুপবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে বিপত্তারিণী। তো আমাদের বাড়িতে তো মন্দির রয়েছে, তোমরা জানো, সামনেই আমার ভাসুর ঠাকুরের মন্দির রয়েছে। তখন সব রকমের পূজা হয়, কিন্তু প্রতি অমাবস্যাতে কিন্তু মানে মা কালীর পূজা হয়। তো সেখানে হচ্ছে আজকে পুজো দেবো আমরা, আমার বৌমারা, আমরা, দিদিরা থাকবে। তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা। তো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে, ঠিক আছে? তো কী কী ফল টল সব গুছিয়ে নিয়েছি। আজকে তো 13 রকম ফল, সব রকম 13 রকম দিতে হয়। তো কীভাবে আমরা পুজো করি, নিয়মকানুন, সেগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। কী কী খেলাম তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। ঠাকুর ঘরে ভোগ টোগ দিয়ে আজকে আমি মানে শুরু করলাম। চান ধান সব হয়ে গেছে রেডি। আমরা ঠাকুর মশাই 8টার সময় আসার কথা আছে, 10 মিনিট বাকি আছে, তখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো চলো তোমাদের প্রসাদগুলো দেখিয়ে দিই একটু। ঠাকুরকে মানে ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমাদের ঘরেতে যে ঠাকুরগুলো আছে আর কি। একটু ভোগ প্রসাদ দিলাম। তো তারপর দেখো এখানে তোমাদের দেখাই, এবারে এখানে দেখো 13 রকমের ফল রয়েছে। তার মধ্যে রয়েছে পেয়ারা, লাল জামরুল, এখানে হচ্ছে লেবু রয়েছে, এখানে আপেল রয়েছে, এখানে নাশপাতি রয়েছে, বেদানা রয়েছে, আম রয়েছে, কলা রয়েছে, শশা রয়েছে, আগ রয়েছে, এখানে রয়েছে কুল, তারপরে হচ্ছে তোমার এটা কি ফল আমি জানি না, একটা ফল রয়েছে, এখানে রয়েছে আঙুর, ঠিক আছে? 13 রকম ফল। এখানে এলাচটা আমাদের লাগবে, কারণ পানটা কিন্তু আজকে আমাদের এলাচ দিয়ে খেতে হয় লাস্টে, খাওয়ার লাস্টে। আর এখানে রয়েছে কটা লাড্ডু, ঠিক আছে? তো দেখো, আর এটা তো লাল ডোর, এটা তো লাগবেই বিপত্তারিণীতে। 17 খেয়ে কেউ দেয় 13টা, আর কেউ দেয় 17 খেয়ে, কেউ দেয় 7টা, মানে যে যেরকম পারে আর কি। আমাদের দুজনে যেতে বাঁধবো, আমি আর দিদি, আমরা কিন্তু 13টা করে দিয়েছি, মানে 13টা করে সুতোর আর কি দিয়ে কিন্তু বেঁধেছি। এখানে দুর্গাও কিন্তু 13টা কি 7টা এরকম করে দেওয়া যায়। আর এবার আমাদের বাড়ি মানে যে কজন, সেই কটা বাঁধা হয়েছে, আমরা 6 জন, তো 6টা ডোর বাঁধা রয়েছে। হ্যাঁ, বিপত্তারিণীর মেন জিনিস কিন্তু এটা, ঠিক আছে? তো চলো, 13 রকম ফলের ডাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এলাচ দিয়ে পান খেতে হয় লাস্টে, তোমাদের তো বললাম, এখানে পেয়ারাও রয়েছে। তো চলো, আমরা রেডি করে নিয়েছি। তো এবার সোজা চলে যাবো দিদির বাড়িতে, গিয়ে পুজো শুরু হবে। এটা হচ্ছে আমাদের ছোট্টখাট্টো ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ। তো চলো এবার দিদির বাড়ি গিয়ে কিন্তু ভিডিওটা শুরু করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি আজকে যে বিপত্তারিণী বার তোমাদের ভালো লাগবে। আজকে আগেই চলে গেছে ডালা নিয়ে, আমি কাজ করছিলাম তখন, যেহেতু রান্নাও রয়েছে, বৃষ্টির বাবা বের হবে, তো সেই জন্য আমি লাস্টেই যাচ্ছি। ঠাকুর মশাই চলে এসছে, 8টাতে আসবো বলে কিন্তু 8:30 9টা বাজে তখন কিন্তু এসেছিলো। এখন কিন্তু 6:30 বাজে। দেখো আমার একটা বৌমা কিন্তু সন্ধ্যা দিচ্ছে, তখন কিন্তু ব্লগটা এডিট করছি, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। হ্যাঁ, তো যাই, এখন তো রদ রয়েছে, তোমরা সবাই জানো, চলো গিয়ে দেখাই। আমি ফল দিয়ে আর সবজি দিয়ে আনতে। তো আমার বৌমা ফল কাটতে বসেছে, দেখতে পাচ্ছ, আম কাটছে। এখানে অনেকটাই মোটামুটি হয়ে গেছে। আর ভোর 4টের সময় আমার বৌমা উঠেছে। এখানে লুচি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ, সুজি হয়ে গেছে, যা যা করার আর কি। 13 রকম ফল হয়ে সবজি ভাজা হয়ে গেছে, 13 রকম সবজিও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শাশুড়ি বৌমা, আমরা তো আসতে পারি না পুজোর সময়, যখন ঠাকুর মশাই আসলে ফোন করে তখন আসি, আদার্স কিন্তু কোনো কাজ করতে আমরা আসি না। তো বৌমাই সব করে, আর দিদি রয়েছে, তো শাশুড়ি বৌমা মিলে করে সব কিছুই। তো দেখো, লুচি ভাজা হচ্ছে, সব তো হয়ে গেছে বলছে। আর এই ফলটা কাটলে হয়ে যাবে। ঠাকুর মশাই অলরেডি এসে বসে গেছে ওই যখন, তাই জন্য ফোন করলো, তাই জন্য আসলাম আমরা। আর দিদি এসেছে এই যে, তারপরে এবার আসবে 2-5 জন আরও। কিছুটা জায়গায় লিপ দিচ্ছি। তো দেখো বৌমা এখানে মানে আম কাটছে, আর একটুখানি মানে এখানে ওই আনারসটা কাটলেই কিন্তু হয়ে যাবে, মোটামুটি সব হয়ে এসছে। তো আমাদের ফোন করলো এক্ষুনি যে কাকিমা চলে আসো, ঠাকুরমশাই এসছে, ওই জন্য। হ্যাঁ, তো এমনি সত্যিই আমরা কাজ করতে আসি না, কারণ বাড়িতে সবারই কাজ থাকে। আর বৌমার তো আছেই কাজ, বৌমারও কিন্তু একদিকে রান্না হচ্ছে, গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে, কাজ করছে। তো আমরা সত্যিই আসতে পারি না। তো এই দেখতে পাচ্ছ, 2 শাশুড়ি বৌমা কিন্তু প্রতি মাসে এরকম মানে অমাবস্যাতে কালী পুজো হয়, তাও কিন্তু এরকম ফল প্রসাদ প্রচুর কিন্তু জোগাড় করে। তা তো তোমরা সবাই জানো, আর অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এখানে তো মা কালী প্রতিষ্ঠিত করা রয়েছে, পাতাল ভৈরবী মা প্রতিষ্ঠিত করা, কুষ্টি পাথরের কিন্তু। হ্যাঁ, তো যাক, দেখো কাটছে। আর আনারস তো কাটতে সময় লাগে। আর দেখো ঠাকুরমশাই খুবই তাড়াহুড়ো করছে, কারণ ঠাকুরমশাই তো আরও 5 জায়গাতে যাবে। হ্যাঁ, এরকম মানে একটা মানে পুজোর সময় হলে কিন্তু ঠাকুরমশাই এরকম খুব তাড়া দেয় আমাদেরকে। 8টার সময়, 8:30টার সময়, 9টার সময় আমি কিন্তু আসবো, এরকম কিন্তু বলে আর কি ঠাকুরমশাই রেখে দেয়। তাই আমরা ভোরবেলা উঠে কিন্তু কাজ করতে থাকি। আর বৌমা তো আরও ভোরবেলা উঠে, কারণ মন্দির রয়েছে, মোচামুচি করা, বাসন মাজা, তারপরে এইসব ভোগের প্রসাদ বানানো, প্রচুর মানে কষ্ট আছে। তো সেই জন্য বৌমা তো আরও ভোরবেলা উঠে, বৌমা 4টের সময় উঠেছে তো বলছে। তো দেখো শেষ বেশ কাটা হয়ে গেছে, ফল টল রেডি করে বৌমা
রেডি করবে। আমি একটু হাতাহাতি কাজ করে দিলাম। কাজ মানে কিছুই না, বৌমা হয়তো ফল টলগুলো কাটলো, আর এই যে ফলের যে খোসাগুলো আছে না, তো খোসাগুলো একটা গামলার মধ্যে তুলে কিন্তু আমি এই দাবাটা একটু মুছে নিলাম, হ্যাঁ, ঠাকুর দাবাটা। তো এখানে দেখতে পাচ্ছ, দেখো মা কালী রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, এখানে সরস্বতী রয়েছে, হ্যাঁ। তো এখানে দেখো লুচিগুলো রাখছে, ঠাকুর মশাই এখানে দেওয়ার হচ্ছে, লুচিগুলো কিন্তু রাখছে। কিছু কিছু জায়গায় তোমাদের একটুখানি সায়ন দেবো, কারণ কী বলো তো, এটা তো মানে পূজা, তো পূজার একটুখানি আওয়াজ তোমাদেরকে দেবো। তো দেখো সুজি, তারপর ডাল, এখানে 13 রকম ভাজা। তো সব দিদিভাইয়েরা কিন্তু এসে এখানে দেখো ডালাগুলো কিন্তু রেডি করে রেখেছে। এখন 6:30 বাজে, আমি এডিট করছি, বুঝতে পারছো কতটা সন্ধ্যা হয়ে গেছে দেখো, হ্যাঁ। তো একটা কাজ করছিলাম, তো সেই জন্য আর কি আমার টাইমটা এতটা হয়ে গেছে, কারণ এতক্ষণ আমার ব্লগটা এডিট করা হয়ে যায়। তো আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, ভাবলাম যে না, আজকে পূজার দিন, আজকে এই পূজার ব্লগটা ছেড়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই মানে কমেন্ট করো, ব্লগটা যদি কোথাও ভালো লাগে। আজকে মঙ্গল আজকে হচ্ছে বিপত্তারিণী মায়ের নামে। প্লিজ তোমরা যে কজন দেখবে একটা করে লাইক, একটা করে কমেন্ট কিন্তু আমার জন্য রেখে দিও, হ্যাঁ, আমার তাহলে খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ ফল প্রসাদ কতটা পরিমাণে এখানে পড়েছে, আর ওপরে দেখো ঝাড়বাতি রয়েছে, পাখা লাগানো রয়েছে ঠাকুরের জন্য, এখানে ঘন্টা লাগানো রয়েছে, এখানে একটা আলমারিও রয়েছে দেখতে পাচ্ছ ঠাকুরের ওখানে। প্রতি মাসে কিন্তু মানে ঠাকুরের কিন্তু কাপড় চেঞ্জ করা হয়, বৌমা তো বলো 2বার করে চেঞ্জ করা। এটা হচ্ছে আসল জিনিস বন্ধুরা, 13 রকম ফলের ঝোড়া, এখানে রং সিঁদুর রয়েছে দেখতেই পাচ্ছ, আর গামছা চাপা দেওয়া রয়েছে, হ্যাঁ, ফল, রং সিঁদুর, তারপরে এখানে ডোরও রাখা হয়েছে দেখতে পাচ্ছ। এই ঝোড়াটার মধ্যে ওই একটা আছে না, মানে বইয়ে যে ঠাকুরের যে ব্রত কথাটা রয়েছে না, ওই কথার মধ্যে কিন্তু এই ঝোড়াটা নিয়ে অনেক কথা রয়েছে। তো যাই একটুখানি ব্রত কথা তোমাদের সঙ্গে দেখি শেয়ার করতে পারে কি না, হ্যাঁ। তো এবার ফাইনালি 2-1 আসাও সে মানে শুরু করে দিয়েছে। আর যেহেতু আম কাঁঠাল যেখানে, সেখানে তো মাছি হবেই, আমরা জানি। তো বৌমা কিন্তু দেখো একটা খবরের কাগজ দিয়ে কিন্তু মাছিগুলো তাড়াচ্ছে। আমি বললাম দেখো বৌমা, এখানে আম কাঁঠাল জাম রয়েছে, তো ওরা তো থাকবেই, এটাই বলছিলাম আর কি। তো দেখো পুজো ঠাকুর মশাই কিন্তু শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো পুজো কিন্তু শুরু করে দিয়েছে, কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো গতিতে কিন্তু পুজোটা সারবে, ঠিক আছে। আর প্রতি মাসে কিন্তু এই ঠাকুর মশাইকে কিন্তু এখানে আর কি আমাদের পুজো করার জন্য রেখে দিয়েছে আমার ছেলে। তো দেখতে পাচ্ছ ফল প্রসাদ তো তোমাদের দেখালাম। ফাইনালি আমরা বসে যাবো পুজোর সময়, একটু আধটু যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখিয়েছি, যেহেতু আমিও তো মন্ত্র পড়বো, তো সেই জন্য আর কি ওই যতটুকু পারি ততটুকু সামনে ক্যামেরা গিয়ে তোমাদের দেখাই। আমি দিদি বসে আছি দেখতেই পাচ্ছ, আর পাশে কিন্তু আরও দুই ভাইরা সব বসে আছে, মোটামুটি 8-10 জন মতো আর কি ছিলাম। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম মানে এই ঠাকুরের পূজা হচ্ছে, তো আমাদের বাড়িতে 8-10 জন মতো আর কি হয়েছে, তোমাদের লাস্টে দেখাবো। এখন তো উঠতে পারবো না, কারণ ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে। তো আমরা দেখো প্রথমেই কিন্তু গঙ্গা জল দিয়ে হাতটা একটুখানি ধুয়ে নেবো, দেখতেই পাচ্ছ, একবার ধুয়ে নেবো, একবার কিন্তু ওং বিষ্ণু করতে হয়, হ্যাঁ, মুখের মধ্যে জল দিয়ে। তো ওরকম করে নেবো। দেখো আমি একটু ভিডিও করছি, লাস্টে আমিও করেছিলাম, আমিও হাত পেতেছিলাম, তো যেহেতু এক হাতে ভিডিও করছিলাম সেই জন্য। আর লাস্টে কিন্তু আমার সঙ্গে খুব একটা খারাপ দুর্ঘটনা ঘটে গেছে আজকে মানে বিপত্তারণের দিন। বন্ধুরা কী বলবো, ফোনটা আমার হাত থেকে 1 বালতি জলের মধ্যে কিন্তু পড়ে গেছিলো, সেটা তোমাদের এখনও বলিনি, কিন্তু ফোনটা এখনও মানে ঠিকঠাক কাজ করছে। দোকানে যাবো বিকেলবেলার দিকে, একটু মানে যেতে পারি, মানে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টির বাবা আসলে একটু দেখাতে যেতে হবে কোথায় জল ঢুকে গেছে। জল জিনিস তো পাতলা জিনিস, তো কোথাতে ঢুকে গেছে আমি বুঝতেই পারিনি। একটা দিদির হাত লেগে কিন্তু ফোনটা পড়ে গেছে, ভিডিও করছিলাম, ঠাকুরমশাই চলে যাচ্ছিলো, ভিডিওটা করছিলাম, হাত লেগে কিন্তু পড়ে গেছে। তো ফোন আর কত জোরে ধরে থাকবো বলো, আমি তো বুঝতেই পারিনি দিদি হাত লেগে আমার ফোনটা পড়ে যাবে। মনটা ভীষণ খারাপ, তাও ওই জন্য এডিট করতে ইচ্ছে করছিল না। তো সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম না এডিটটা করি। ফোনটা এখন ঠিকঠাক কাজ করছে, কিন্তু যেহেতু 1 বালতি জলের মধ্যে পড়েছে, চিন্তায় আছে, টেনশানে আছে, দেখি কী হয়। ফোনটাকে দোকানে নিয়ে যাবো, যেহেতু এখনও ফোনটা কিন্তু 5-6 মাস মতো হয়েছে, 1 বছরও কিন্তু এখনও হয়নি। তো যাই হোক, বৃষ্টির বাবা তো প্রচণ্ড বকা দিচ্ছে যে ঠিকই হয়েছে এইসব বলছে। তো যাই হোক, দেখো এখানে ফুল টুলগুলো নিচ্ছে আমরা, এবার হচ্ছে মন্ত্র বলবে ঠাকুর মশাই, তো আমরা বলবো। আর লাস্টে কিন্তু দুর্বা নিয়েছিলাম, লাস্টে কিন্তু এটা পূজার লাস্টে দুর্বা হাতে দিয়েছিল, দিয়ে কিন্তু এখানে দেখো ঠাকুর মশাই কিন্তু মানে একটুখানি ওই যে ব্রত কথাটা আছে সেই ব্রত কথাটা কিন্তু পড়ছে। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমার আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করবো। রানী প্রার্থনা দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার সবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলি রাজাকে দিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবে। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুবড়িতে গোমাংসের বদলে রয়েছে 1 গ্লাস ফল আর মূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, রাজাও খুব সন্তুষ্ট হলেন। কমে রানী এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ ভোগ করে দেবটাকে পর স্বর্গে চলে গেলেন। এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না, মা বিপদটা দিন সকল বিপদ থাকে তাকে রক্ষা করে। আচ্ছা, হাত জোর করে আরেকবার প্রণাম করো। নমঃ দুর্গে দুর্গে ত্রাহি দুর্গে দুর্গে ত্বং সর্বশুভ নিবারণী।
তো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর এখানে দেখো বৌমার হাতে ডোর বেঁধে দিচ্ছে, মানে এই পুজোটা হয়ে যাওয়ার পর ঠাকুর মশাইয়ের কাছ থেকে সবাই কিন্তু ডোর বাঁধতে চাই। হ্যাঁ, আমরা সবাই কিন্তু ডোর বাঁধতে চাই ঠাকুর মশাইয়ের কাছ থেকে। তো ঠাকুর মশাই ডোর বেঁধে দিচ্ছে, দেখো হালকা একটু শব্দ তোমাদের রেখেছি, যেহেতু পূজা তোমাদের বললাম না, পূজা যেহেতু, তো সবাই দেখো দিদিকেও দিয়ে দিচ্ছে, মানে শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছে, মানে আমার একটা দিদিকে। এখানে বৌমারা বাঁধছে, সব দেখতেই পাচ্ছ, আমিও লাস্টে একটু বাঁধবো। তো যাই হোক, যে কজন পেরেছি ঠাকুর মশাই তো খুবই তাড়া রয়েছে, কারণ আরও সব ফোন করছে, ফোন আসছে যে কখন আসবে ঠাকুর মশাই, কখন আসবে। যেহেতু আমাদের বাড়ির কাছে ঠাকুর মশাই রয়েছে, কোনো প্রবলেম হয় না, মানে সকাল সকালেই কিন্তু একটা পুজোটা হয়। প্রতি পূজা কিন্তু আমাদের এখানে সকাল সকাল হয়। তোমরা তো সবাই জানো আমাদের এখানে সরস্বতী পুজোও কিন্তু ভোর 4টে-5টার সময় শুরু হয়। তো যাই হোক, দেখো এখানে দিদিরও মাঝে একটু রানিং করেছি, নাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। দিদির বাঁধার পর কিন্তু আরও কটা দিদি ভাইয়ের বেঁধেছে, তারপর কিন্তু আমি একটা নিয়েছিলাম, আমি কিন্তু বেঁধেছিলাম। তো আমি দেখছিলাম কোনটা বড় আছে, মানে 13টা করে খেয়ে দেওয়া রয়েছে আমাদের, আর বাচ্চাগুলোর কিন্তু 7 খেয়ে করে দেওয়া রয়েছে। আমাদের বাড়িতে কেউ বাঁধতে চায় না, আমি আর দিদি শুধু বাঁধি, বাচ্চারা কেউ কিন্তু হাতে রাখতে চায় না। বৃষ্টির বাবা দাদা কেউই রাখতে চায় না, আমার হাসুরটাকে তবুও রাখে। তো দেখতে পাচ্ছ, দেখো কতজন লোক দেখতেই পাচ্ছ, 8-10 জন তোমাদেরকে বললাম না, দেখো সবাই কিন্তু এই পাশটাতে বসেছিল, আমি আর উঠিনি তোমাদের দেখানোর জন্য। তো দেখো এখানে সবাই বাঁধছে, আমিও লাস্টে এক হাত দিয়ে ভিডিও করছি, বাঁ হাত দিয়ে। আর তখনও কিন্তু আমার ফোনটা জলের মধ্যে পড়েনি বন্ধুরা, একদম লাস্ট ফিনিশিংয়ে ঠাকুরমশাই চলে যাওয়ার সময়। তো আমিও কিন্তু বেঁধে নিচ্ছি হাতে জোর, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে যারা একেবারে রাখতে পারে না, তাদের কিন্তু অবশ্যই 7 দিন কি 3 দিন কিন্তু এটা রাখতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। আমি বেশি দিন রাখতে পারি না, 3 দিন কি 7 দিন রেখে দিই, কি 5 দিন। এইটা হচ্ছে ঝোড়া, দেখো মেন ঝোড়াটা কিন্তু সবাইয়ের মাথায় কিন্তু নিতে হয়, দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু মাথাতে নিচ্ছি। তো আমি বললাম দিদি আমার একটু মাথাতে দাও, আমি যেহেতু ফোন করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, নাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে বলো। তো সবাই নিচ্ছে, দেখো তুমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ এক হাত দিয়ে ভিডিও করছি, আর এক হাত দিয়ে কিন্তু আমি বললাম দিদি ভাই আমার মাথাতে দাও। তো দেখো দিদি আমার মাথাতে দেবে, দেখো সবার মাথায় একবার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার বললাম দিদি ভাই আমি আমার মাথাতে দাও, তো দিদি এবার আমার মাথা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই দেখো আমার মাথা দিচ্ছে। এখানে সববার আমাদের বাড়ির সবার মঙ্গল কামনার জন্য কিন্তু এই পুজোটা করলাম। তোমাদের সবার মঙ্গল করুক বিপত্তারিণী মা। কিন্তু আমার সঙ্গেই একটুখানি খারাপ ঘটনা ঘটে গেল আজকে, আমারই মানে ভুলের জন্য। দিদি পাশ থেকে মানে ছিল, আমি বুঝতে পারিনি, দু হাতে ধরেছিলাম, তো অতটা তো টাইট করে ধরা যায় না ফোন, হাত থেকে কিন্তু বেরিয়ে পড়ে গেছে এক বালতি জলের মধ্যে। তো কী বলবো, মনটা খুবই খারাপ, তাও আমি এডিটটা করছি। আজকে এই ব্লগটা একটু বড়, কারণ পূজার ব্লগ তো। তো দেখো সবাই চলে যাচ্ছে একে একে, বৌমা সবাইকে প্রসাদ কিন্তু দিচ্ছে, চলে যাচ্ছে। আমার তো মন ভালো নেই, দিদিকে বললাম যে দিদি তুমি ফল প্রসাদটা আনো, আমি চলে যাচ্ছি। বলো না তুইও যাবি কেন, ফল প্রসাদটা একবারে নিয়ে যা। তো এই দিদিটার হাত লেগে কিন্তু পড়ে গেছে, ওই দিদিটা হাত লেগে কিন্তু পড়ে গেছে, দোষ ছিল না কিন্তু, আমি যেহেতু ফোনটা একটু আলতো কলে ধরেছিলাম। তো যাই হোক সবাই প্রণাম করছে, আমিও প্রণাম করে নিয়েছি, সেটা তোমাদের দেখালাম না, কারণ মনটা খুবই খারাপ। পার্ট বাই পার্ট একটুখানি যতটুকু পেয়েছি ততটুকু দেখিয়েছি। তো দেখো সবাই কিন্তু এই চরণামৃত খাচ্ছি, এটা হচ্ছে হ্যাঁ চরণামৃত, ঠিক আছে, এটা আগে খেতে হয় আমাদেরকে। তো সবাই আমরা খেয়ে নিচ্ছি, দুধ দই এগুলো দিয়ে কিন্তু জন্নামৃতটা তৈরি করা হয়। তো যাক দেখো এখানে প্রসাদ এবার দেওয়া শুরু করে দিয়েছে বৌমা। আজকে ব্লগটা তোমাদের বললাম না একটু বড়, আমি কিন্তু কোনো সাউন্ড অ্যাড করিনি, প্রথম থেকে একটু সাউন্ড অ্যাড করেছি, আমার সাউন্ড অ্যাড করলে ভালো লাগে না বন্ধুরা, আর বেশি একটা ভালো সাউন্ড আমি পাইনি, আমার কাছে দুটো আছে, তো আমার দিতে ইচ্ছা করে না, দুটো ভালো না একদম সাউন্ড দুটো, তাই জন্য একটুখানি প্রথম থেকে সেট করলাম। এই ঝোলার মধ্যে দেখো কাঁঠাল রয়েছে, আর বিভিন্ন রকমের ফল আর কি, 13 রকম ফল আর কি এর মধ্যে রয়েছে, তাই তোমাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফুলও রয়েছে, দেখো রং সিঁদুর এগুলো কিন্তু রয়েছে, হ্যাঁ লেবু রয়েছে, তারপর শশা রয়েছে, অনেক কিছু, মানে 13 রকম ফল আর কি রাখা হয়েছে। তারপর ফাইনালি দেখো তোমাদের লাস্টে একটু দেখালাম, এবার চলে যাবো আমি বাড়ির দিকে। তো বৌমা দেখো ফল প্রসাদ করছে, আমি বললাম মন এমনি ভালো নেই, আর বাড়িতে এমনি ভাত আর তরকারি একটা হয়ে গেছে, বাড়িতে গিয়ে একটু লুচি টুচি এগুলো করবো আর কি, কী করলাম তোমরা দেখো, দেখাচ্ছি। তো দেখতে থাকো। তো চলো ফাইনালি বাড়িতে চলে যাবো, দিদির কাছে দেবো, দিদির কাছে বললাম দিদি ডালাটা নাও। তো এবার দিদি চলে যাচ্ছে, দেখো এবার হচ্ছে আমিও দিদির পিছন পিছন চলে যাব, গিয়ে যেগুলো খাবো সেগুলো করব। তো দেখতেই পাচ্ছ যাচ্ছি এবার বাড়ির দিকে। গ্লাসে করে দুধ নিয়ে গেছিলাম চরণামৃত করার জন্য, মানে গরুর দুধ নিয়ে গেছিলাম। তো যাই হোক চলো বাড়িতে গিয়ে দেখি হচ্ছে কী করি, কী বানাই। হ্যাঁ ইতিমধ্যে কিন্তু আমার অর্ধেক মানে প্রস্তুতি হয়ে গেছে, কী খাবো না খাবো, আর অর্ধেক কিন্তু প্রস্তুতি হয়ে গেছে। আমি একটু মিষ্টি টিষ্টি খেতে পছন্দ করি, দিদিভাই আবার ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, তো দিদি বলে একটু তরকারি করবি। তো দেখো ফাইনালি কিন্তু ভাত তরকারি ডাল এগুলো সবই হয়ে গেছে, লাস্টে দেখো ময়দা কিন্তু মেখেই রেখে দিয়েছিলাম। তো সেই জন্য এখানে কিন্তু লুচি ভাজি দেখতেই পাচ্ছ, দেখো ময়দা মেখে রেখেছিলাম। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, 6:30-7টা বাজে, দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এক গামলা কিন্তু লুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। অনেক কিন্তু এমনি লুচি খাওয়া হয় না, তো দিদিভাই বললো যে বারের দিনকে লুচি করবি, এমনি কিন্তু বার করে লুচি খেতে ভালো লাগে না, তো কী করবো, কিছু তো একটা খেতে হবে তাই না। আর নিয়ম অনুযায়ী কিন্তু 13টা করে লুচি খেতে হয় আমাদের, কিন্তু 13টা করে লুচি আমি কোনোবারই আমরা কিন্তু খাই না, অত খাওয়া যায় বলো, দুবারেও 13টা লুচি কিন্তু আমরা খেতে পারি না। তো যাক দেখতে পাচ্ছ এগুলো করার পর কিন্তু আমরা একটু লাইভে বসেছিলাম, একটু ফল প্রসাদটা খেয়ে পূজার। এখানে কুমড়ো আলুর তরকারি হয়েছে, আর মানে সুজি একটু ভেজে রেখে দিয়েছিলাম। তো একটু রানিংয়ে রেখেছি, না হলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আজকে ব্লগটা, 4-5 মিনিট। তো এখানে দেখো সুজিটা লাল করে ভেজে রেখেছিলাম, দিদি গায়ে দুই আনলে দুধটা জাল দিয়ে কিন্তু দিয়েছিলাম। সুজি কিন্তু দুধ না হলে ভালো লাগে না, চিনি দিয়েছিলাম, আর একটুখানি ঘি আর হচ্ছে তেজপাতা দিয়ে কিন্তু ভেজে নিয়েছিলাম সুজিটা। তো চলো করে নিই, সুজিটা খেতে আমি পছন্দ করি, জন্য করেছিলাম। তো এগুলো করার পর দেখো আমরা প্রথমেই কিন্তু 12টার সময় খেয়েছিলাম একটু দুধ চা, তো দুধ চা কিন্তু রেডি হয়ে গেছে, সুজি সব করা ছিল, ওটা খেয়েছিলাম 3টের সময়। হ্যাঁ তো দিদি সন্ধ্যা দিচ্ছে, তো দেখো দুধ চা খেয়েছিলাম 12টার সময় 1 কাপ করে দুধ চা খেয়ে প্রসাদ খেয়েছিলাম। তারপর দেখো 3টের দিকে আমরা খেয়েছি, এখানে দেখো লাইভে বসেছিলাম, উঠে কিন্তু খেয়েছিলাম এটা হচ্ছে তরকারি আর সুজি, আর এখানে কিন্তু লুচি। তো
দেখো তো চলো রেডি করে নিয়ে দেখায়। তো দেখো খাওয়ার শেষে কিন্তু পানের সঙ্গে এলাচ দিয়ে খেতে হয়, একটা পান দিয়ে এলাচ খেতে হয়, তারপরে কিন্তু আর কিছুই খেতে নেই, ঠিক আছে। তো এই নিয়মটা তোমাকে দেখানো হলো না তোমাদেরকে। তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানেই খাবার দিয়ে শেষ করছি। ব্লগটা কোথাও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট আমার জন্য রেখে যাবে। আজকে মন ভালো নয় তবু এডিটটা আমি করেছি আর কি। তো চলো আজকের মতো টাটা।